এই ঋণের দায়ে এবং চাকরিচ্যুতির ফলে ওনার অভাব অনটনে উনি পরিবার পরিচালনা করতে পারছেন না, পরিবারের মধ্যে খাবার দিতে পারছে না, ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। এরপর বলছি যে আমাদের যে 10,323 শিক্ষকরা ওনার বাড়িতে গেছিলেন আজকে ওনাকে শ্রদ্ধা জানাতে, আর ওই অত্র এলাকার 200 হবে RSS বাহিনী ওখানে গিয়ে হামলা করেছে, ওখানে গিয়ে আমাদের 10,300 শিক্ষকদের উপর হামলে পড়েছে। এগুলো কি শুরু হয়েছে আমাদের রাজ্যে? গতকাল আমাদের এক ম্যাডামের বাড়িতে দোকানে গিয়ে ভাঙচুর করেছে, ম্যাডামের হাজব্যান্ডকে মেরেছে, হাসপাতাল হয়েছে, হয়েছে বিভিন্ন স্যারের বাড়িতে, আমাদের গান্ধীগ্রাম এক টিচারের বাড়িতে এইভাবে হয়েছে, উনি চিৎকার করে কাঁদছিলেন। এইভাবে মানে হামলার পর হামলা হচ্ছে। আজকে আমাদের একজন মারা গেছেন শিক্ষক, ওনাকে শ্রদ্ধা জানাতে গেছেন আমাদের শিক্ষকরা, 10,323 শিক্ষকরা, সেখানে RSS এর 200 বাহিনী গিয়ে হামলে করেছে ওদেরকে তাড়া করে প্রাণ বাঁচিয়ে ওরা পালিয়ে এসেছেন। রাজ্যে কি প্রশাসন চলছে? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের চাকরি দেবেন বলেছিলেন সরকার, চাকরি না দিয়ে উল্টা মানে নিজেদের লোক হামলে পড়ছে, আক্রমণ শানিত করছে, আক্রমণ করছে। গত 31 তারিখ আপনারা দেখছেন, আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখেছি এবং আমরা নিজেরা ছিলাম এখানে কিছু দুষ্কৃতীরা এখানে কি করছিল, হুজ্জুতি করছিল, একদম উচ্ছৃঙ্খল আচরণ করছিল, বাজি ফুটাচ্ছিল, আমাদের এখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রাজ্যে কি শুরু হয়েছে? আমাদের কি চাকরির বদলে কি আমাদেরকে মৃত্যু দেবেন? যদি আপনারা মনে করেন আমাদেরকে মৃত্যু দেবেন, তাহলে আমরা তো এখানে আছি, আপনারা এসে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে মেরে ফেলুন না, বা আপনারা আপনাদের যে RSS বাহিনী লেলিয়ে দিচ্ছেন, যারা যাচ্ছে গুন্ডা বাহিনীরা বাড়ি বাড়ি যাচ্ছে, ভাঙচুর করছে, মারছে, তাদেরকে বলুন না আমাদেরকে এসে এখানে টেন্টেই মেরে ফেলতে, তাহলে তো আপনাদের আর স্থায়ী ব্যবস্থা করতে হবে না। এখন আপনারা কথা দিয়েছিলেন যে আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করতেন, এখন আপনারা কেন এইভাবে চুপ বসে আছেন? আপনারা তো বসে আছেন, আপনারা কোনো কথা বলতে পারছেন না। কৃষক আন্দোলন সেখানে হচ্ছে, সেখানে 5 থেকে 6 বার কথা হয়েছে, সরকার কথা বলেছে, আমরা এখানে 26 দিন হয়েছে, এখন পর্যন্ত আপনাদের কোনো দয়ামায়া হয়নি, বা আপনাদের কানে কোনো যাচ্ছে না কথাবার্তা, বা আপনারা কি চাইছেন এইভাবে সমাধান? আপনারা সমাধান করছেন না, একদিকে বলছেন সমাধান করবেন, এরপরে প্রতিশ্রুতি রাখছেন না, এরপর গুন্ডা বাহিনী ব্যাগ বাহিনী গিয়ে গিয়ে মেলিয়ে দিচ্ছেন, মারছেন, আক্রমণ করছেন। আমরা কি ভাববো? আমরা কি মনে করবো? এইভাবে যদি হয়ে থাকে তাহলে সরকারকে একদম দেওয়া হয়েছে 5 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা সময় দিতে পারবো না। অনেক সুশৃঙ্খল আন্দোলন হয়েছে, এবার যদি আন্দোলন অন্য পথে যায় সরকার দায়ী থাকবে। সরকারকে 6 তারিখ অবধি ডেডলাইন দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, সরকার কী করবে সরকার চিন্তা করবে। এরপর যদি রাজ্যে তো অন্যরকম আন্দোলন শুরু হয়, 10,300 শিক্ষকরা না শুধু সারা রাজ্যের মানুষ সামিল হবে, পরিবার সামিল হবে, এবার যদি অন্যরকম আন্দোলন শুরু হয় সেটা সরকার দায়ী থাকবে। এই জন্য সরকারের কাছে আবারও আবেদন করছি যেন 6 তারিখের মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন এবং আমাদের সুনির্দিষ্ট একদম ইমিডিয়েট ব্যবস্থা করেন, সরকারি চাকরির ব্যবস্থা করেন, এবং আমাদের আজকে নিয়ে 78 জন শিক্ষককে আমরা হারিয়েছি, সেই পরিবারে যেন ডাইন হার্নেস একটা করে চাকরি দেন, সেইগুলি আবারও আবেদন করছি। এখনো বলছি আবেদনের কথা বলছি, কিন্তু পরবর্তী সময়ে আমরা শিক্ষকরা সুশৃঙ্খল আন্দোলন থেকে যদি আমরা অন্য পথে যাই সেটার জন্য দায়ী কিন্তু সরকারকেই নিতে হবে। একটা বিশেষ সেটা আমার বলার ইচ্ছা ছিল না। ত্রিপুরা রাজ্যে একটা নতুন করে একটা সংস্কার শুরু হয়েছে, সেটা হলো সতীদাহ প্রথা। আমি আজকে দুঃখের সহিত বলতে হয়েছে ম্যাডাম, সেটা হয়তো বা মিস্টেক হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে আমার জন্মগ্রহণের আগে 45 ইয়ার্স হয়েছে সতীদাহ প্রথা, আমরা বই পুস্তকে পড়েছি। আজকে ত্রিপুরাতে সতীদাহ প্রথা হয়েছে। যিনি সদ্য এই গতকালকে রাত্রে প্রয়াত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উত্তম ত্রিপুরা, ওনার স্ত্রী আজকে যখন ওনার দেহ বাড়িতে সংস্কার করছিল, ক্রিমেশন চলছিল, সেখানে ওনার স্ত্রী গিয়ে ওই ক্রিমেশন গ্রাউন্ডে গিয়ে ওনার নিজেকে বলেছে যে আমি আত্মহত্যা করবো। কি ভয়ঙ্কর পরিস্থিতি! কোনোদিন ভাবতে পারছিলাম না ত্রিপুরা রাজ্যে চিতার মধ্যে ঝাঁপ দিয়ে সতীদাহ প্রথার আবার আন্দোলন আমদানি হচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। ওনার স্ত্রী সইতে না পেরে উনি আজকে এই সতীদাহ প্রথার মাধ্যমে নিজের জীবনটাকে বলিদান দেওয়ার চেষ্টা করেছিলেন। তার স্বামীর চিতাতে উনি ওনার দেহটাকে জ্বালিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি! ওই ব্রিটিশ রাজত্বে ছিল সতীদাহ প্রথা, এখন নতুন করে আমদানি হয়েছে। আমি রাজ্য সরকারের কাছে এই যে চাকরিযুক্ত শিক্ষক হিসেবে একটা আপিল করবো, স্যার এই মৃত্যু মিছিলকে আর দীর্ঘায়িত করবেন না, এই সতীদাহর কথা যাতে আর আমাদের দেখতে না হয় সেটা বন্ধ করুন। আবারও ম্যাডাম যেটা বলেছে মানে বিনয়ের সহিত বলবো, যা হারিয়েছি আর হারাতে চাই না। আপনারা অতি শীঘ্রই ব্যবস্থা করুন। পাশাপাশি আরেকটা আবেদন করবো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা শুনেছেন গতকালকে রাত্রে আমাদের এক শিক্ষিকা
মটুজি সাহার হাজব্যান্ডের উপরে যে ধরনের কিছু অ্যান্টি সোশিয়াল সমাজ বিরোধীরা ওনার দোকানে সমস্ত জিনিসপত্র লুটপাট করে ভেঙে 40 থেকে 50,000 টাকা লুট করে নিয়েছে। এখন শুনেছি, আমরা কালকে বলেছিলাম 30,000, ওনার স্ত্রী বলছিল 40 থেকে 50,000 টাকা। কি শুরু হয়েছে? গত পরশুদিন ওই মনপুর মহকুমাতে তুলাবাগানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, নাম বলবো না, ওনার বাড়িতে গিয়ে হেডিং কেন যাচ্ছে গণঅবস্থানে? আমাদেরটা কি সরকার বিরোধী গণঅবস্থান? আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের আন্দোলনটা কোনো সরকার বিরোধী না, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। এখন অব্দি আপনাদের করে নজিরবিহীন আছে, 27 জন হয়েছে, আমরা কোনো তাও অগণতান্ত্রিক কোনো পদ্ধতি অবলম্বন করছি। তাই আমরা সরকারকে আবারও বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 5 তারিখ অব্দি করবো। তারপরে যদি আমাদের রেস্কিউ করার বা সমাধান করার পথ না করেন তাহলে কিন্তু আমরা অগণতান্ত্রিক যেতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক দেবেন না, যতই আপনারা এইভাবে সমাজ বিরোধীতে আজকে আমি নাম বলবো না, চতুর্দিকে আমাদের শিক্ষকদেরকে হুমকি দিচ্ছে কেন গণঅবস্থানে যাচ্ছে, এটা থেকে সরকার বিরোধী। আমরা বলছি সরকার বিরোধী না, সরকারকে পাশে রেখেই আমরা সরকারের কাছে নিবেদন করছি। এটুকু নমস্কার। ইয়ে বাদলদা এর ফোন নাম্বারটা কালেক্ট করে দেবেন মৃত পরিবারে। আমার কাছে চাইছিল একদম, আমি কথা না দিয়ে দেখে দেখে একদম না হবে না কার কার নাম করে ছেড়ে দেন। মুম্বাই 27 दिन रमै आकाश गण अवस्थान और 27 दिन ने साला चिने लगिने चिने शिक्षक बरंगनान उत्तम कुमार त्रिपुरा बेलाय खाद माने बिसंकै बामिया हरा पटक सबै टिका दिने पटक सुरै थि माने आसल कारण हुँकाय दिने चाकरी थाङ माने बागै दिने बैंक रिथाय बैंक नि रिथाय बुइन रिथाय बोसाबोतैन सठिक भावे सारी माया आ अवस्थाय तंगमानि जराव बैंक नि प्रेसार लोन नि प्रेसार नि कारणे दिने साग चापुङै बसाक साक पटक सरायनाय थिका आबोनि बागै जों सरकारना साननो ना मुसुंग जे तिने अ जागा बसाय जों सरकारनि थाने बार बार साननो मुसुंग 10,323 नि 78 जना बरक ताबुकसुक जरा थुइ थाका 78 जना बरक थुइमानि बिसिंगब बागबचिनी राज्यने ना शिक्षा मंत्री ना मुख्यमंत्री चिने 78 जना थुइमानि बिसिं बागब केपन नाय हाइया जों सानाय नेने कांचनपुर मासा सभा खलायाकै थुइमानि चिने बरन गोनां मंत्री अखरा विप्लव कुमार देव थाङै नायखा किन्तु 10,323 नि बरक 78 जना थुइमानि बाबु बसुंना के बाहाय नाय हाइया 27 दिन रमायाकै लामाव खलायाकै चिने कुबुइ मानथाइन सानै चिने कुनो अन्याय करै अपराध करै जों निर्दोष निरपराध चिने बागै बाबु ना दफ्तर ना सरकार जों बाय केबो मालाय हाइया जों चिने सभा खायतंमानि बिसिंथै जीएमसी नि सभा खायमानि बिसिंथै चिने बरक चिने मास्टार रक बाबु थैमा अनेक कमक चिने असभा जखन चौै थानाय चिने थैमानि जे लाइन रमनाय अब केमन आटकी मांगलाक जों आबनो सानो नायो सरकार निनि थाने आसक व्यवस्था तंगै निनि थाने आसक सेफ तंगै नों बाहाय चिने बखाको नासिगै नायया जों सानाय
sini bukhago nungnai norok naisik norok je sabano jungna khayakoi rescue khainani norok ni kubangma sep tongo o sepno norok samungo phanangde samasno banchiride nini borokno banchiride দেশনো উন্নয়ন খাইতে রাজ্যনো উন্নয়ন খাইতে রাজ্যনো শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে সাটানে নরক ইয়াগ্রিদে অমতেখাই বরকনা মাসা মাসাকে বুথার মানো অবনা বন্ধ খেলাইছে অমনা বন্ধ খেলাইনা নাংমানি বাগै নরক যা যা ব্যবস্থা নাংমা অমনা ব্যবস্থা খাইনানি বাগै जों सरकारनि थाने বিনম্রভাবে অনুরোধ খাইও जों তিনি নখা যে উত্তম কুমার ত্রিপানি বিহেক দুঃখ নাংজাগै बोखा सयमाय आङै सिमालिंनि खर बाख्लायनानै बागै खाफ्रोमै थाङो हरिदेव बर्मानि बुमा जखन बुस्ला थै थाङो हरिदेव बर्मानि बुमा निने सिमालिंनि जे कास्टनि खर बाख्लायना बागै बर खाफ्रोम बिब्रमुंलाय दङ आबने हयते एकमात्र याक काग्रिमानो तिरप्ला हाबां ओ तिरप्ला हाबां जुदि नायखाय नरक अबश्य सिनो बिरमान्न काग्रिमानो जों सानाय सरकार जाते बिरमान्न सेकाग्रान बागै याग्र माने abang step na hawa nei जों खाखायो जों हमसक सावैनो सरकारनि थाने देसा रिक्वेस्ट खायो सिनि बागै रेस्किउ खायदि नाम्बार